হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আপনাদের সাথে ব্লাডি ভাই, আপনারা দেখছেন ব্লাডি গডেক্স গেমিং। তো আজকে আমরা করতে চলেছি মুম্বাই ম্যাপে 16 ভার্সেস 16 ম্যাচ। তো এই রকম ভিডিও দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে, আর পারলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আর সুন্দর সুন্দর কমেন্ট করুন। তো ভিডিওটা এবার শুরু করা যাক, আর কোনো দেরি না করে আপনারা এনজয় করুন ভিডিওটা। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে যাবেন। তো গাইজ, আমি এখানেতে নেমে সব জায়গায় লুটে পুটে তারপর যাব এনিমিদেরকে রাশ করতে। তো এখন আমার লুটা প্রায় কমপ্লিট। তো গাইজ, আমার এখন পুরোপুরি লুটপাট হয়ে গেছে। আমি এবার যাচ্ছি এনিমিদের সন্ধানে। একটাও বান্দা আমি আপাতত দেখতে পাইনি, কিন্তু এই ছাদে আসার পর বাঁদিকে হঠাৎ দেখি একটা বান্দা উপর দিয়ে নিচে নামলো। তাই এটা আমি তো কী বন্দুক জানি না, তোমরা বলো আমাকে কমেন্টে বলো। তো এই বন্দুক দিয়ে আমি তার খোপড়ি উড়িয়ে দেওয়ার পর আমি ভাবলাম হয়তো উপরে আরও একটা হয়তো বান্দা থাকতে পারে, কারণ এই পুরো ড্যামেজে ছিল। আমি একটা না দুটো গুলি লাগিয়েছি, তাতেই মরে গেছে। আমি উপরে যাওয়ার চেষ্টা করি, তো উপরে যাই আমি। তো গাইজ, উপরে এসে আমি দেখি যে এখানেও একটাও বান্দা নেই। মানে সে একা লুটপাট করে কিলফিল করে সে একাই নেমে পড়েছে, তার এখন উপরে তো কোনো বান্দাই নেই। তাই আমি আরও একটু খোঁজাখুঁজি করলাম যে নিচে কোথাও বান্দা আছে কি না। দেখি এই পাশ দিয়ে একটা বান্দা ছুটে ছুটে যাচ্ছে ফাঁকা মাঠের মাঝখান দিয়ে। তা আমি তার ওপর ফায়ার করি, কিন্তু তাকে ভালোই ড্যামেজ দিই, কিন্তু আমার বন্দুক রিলোডে পড়ে যায়। তো বন্দুকটা আমি রিলোড করে তার উপর আবার ফায়ার করার জন্য রেডি হই, দিয়ে ঠিকঠাক করে এম করে তাকে আবার ফায়ার করি। দেওয়ার পর একদম পারফেক্টভাবে তাকে হেডশট মেরে কিল ফিনিশ করি। তো এখানে আবার আমি খুঁজতে লাগি যে বান্দা কোথায়। দেওয়ার পর এদিক ওদিক খোঁজার পর নিচে ডান দিকে দেখি ফায়ার হচ্ছে। দেওয়ার পর দেখি এখানেতে কয়েকটা বান্দা ফাইট করছে। এখানে দেখো নিচে একটা বিল্ডিংটার পাশে, ছোট বিল্ডিংটা, আর একটা গাছের তলায়। তো বিল্ডিংয়ের পাশেরটা তো কিছুভাবে এখানেতে আমি আর দেখতে পাইনি মালটাকে, কিন্তু গাছের তলাটাকে দেখতে পাওয়ার জন্য আমি গাছের তলার মালটাকে মারার জন্য চলে যাই। দেওয়ার পর একটা গুলি মারতেই শেষ। দেওয়ার পর আমি এখানে গাছের কভারেতে বসে বসে একটু হেলথটা বাড়াচ্ছিলাম, মেডি মারছিলাম। হঠাৎ দেখি সেই পাশ দিয়ে আমাকে একজন ফায়ার করছে, কারণ আমি তাকে দেখতে পেয়েছি সেখানে একটা বান্দা এখনও আমাকে দেখতে পাচ্ছে, মারবে। আমি তাকে পিক করে মারার চেষ্টা করছিলাম, কিন্তু সেই সময় আমাকে ডান দিক দিয়ে আরেকজন মারতে শুরু করে দিয়েছে। মানে আমার ওপর থার্ড পার্টি হচ্ছিলো রীতিমতো। তো তার কাছ থেকে আবার কভার নিতে গেলাম, এই পাশ দিয়ে আমাকে আরেকজন মারে। আবার গাছটাকে পুরোপুরি কভার টভার নিয়ে যা হোক করে থাকলাম আর কি। যা হোক করে থাকার পর পিছনে দেখি একটা পাথর আছে। তো আমি স্লাইড করতে করতে তাড়াতাড়ি সেই পাথরের কভারেতে গেলাম, গিয়ে সেখান থেকে আমি হিল টিল করে, আমার কাছে কিন্তু একটাই ড্রিঙ্ক ছিল, সেই ড্রিঙ্ক দিয়ে আমি যতটা হিল হয় করে দেওয়ার পরই আমি স্লাইড করতে এখানে টানেলের মধ্যে দিয়ে পালাতে যাই। গাইজ, আমি এখান দিয়ে বেরিয়ে দেখি একটা উপরে ড্রপ পড়ে আছে। তো ড্রপ থেকে আমি মেডিকেট আর কিছু গুলি লুটার পর এখান দিয়ে আমি বেরিয়ে যাই আবার এনিমিদেরকে খুঁজতে। তো তার আগে আমাকে একটু হেলথটা বাড়িয়ে নিতে হবে, মেডিকেট মারতে হবে। মেডিকেট মেরে আমি আবার চলে যাই এনিমিদেরকে খুঁজতে। এনিমি আপাতত তো আমি কোনো কাউকে দেখতে না পাওয়ায় তো অনবরতই এনিমিদেরকে খুঁজতে থাকি। দেওয়ার পর আমি উপরে এই বিল্ডিংটার উপরেতে যাই, যাতে আমি উপর দিয়ে একটু এনিমিদেরকে দেখতে পাই, নিচের ভিউটা যাতে তাড়াতাড়ি পাই, ভালোভাবে পাই। যার পর দেখি এইখানে নিচে একটা বিল্ডিংয়ের গোড়ায় একটা বান্দা ছুটছে। তো আমি তাকে মারার জন্য উপর দিয়ে পিক করি, কিন্তু মানে আমি সেখানটা দাঁড়াতে না পারায় নিচে পড়ে যাই। যার জন্যে আমি তার গোড়ায় গিয়ে বান্দাটাকে একদম স্কোপ খুলে তার পেটি বানিয়ে তাকে লবিতে পাঠিয়ে দিই। তো গাইস, তার আমি পেটি বানিয়ে দিয়েছি, তাকে আমি লবিতেও পাঠিয়ে দিয়েছি। এবার আমার সুযোগ তার পেটি লোটা। তো আমি তার পেটি লুটছি, তার সাথে সাথে একটু বাইরের দিকে কভারও দিচ্ছি, মানে একটু বাইরের দিকে চোখ ঘুরাচ্ছি, বাইরের দিকে যেন আমাকে বান্দানে এসে মেরে দিয়ে পারলে। তো এখানে তো দেখলাম, দেখতে একটু লোটালুটিও করলাম। তারপর দেখি আবার চলি আমি নতুন এনিমিদের সন্ধানে। তো গাইজ, আমি এইখানে থেকে মানে এনিমি খুঁজতে দেখি একটা নিচেতে গাড়ি আছে, বিশাল দামি গাড়ি।
এটা মার্সিডিজ না BMW তোমরা কমেন্টে জানাও। তো আমি এখানে গাড়িটাকে এখন চালাবো। তো চালিয়ে আমি এখান দিয়ে যাচ্ছিলাম, ঠিক সেই টাইমে আমাকে পিছন দিক দিয়ে কে ফায়ার করতে শুরু করে দিল আমার ওপর। তো আমি তাকে দেখার জন্য নিচে নেমে তার ওপর একটু নজর ঘুরালাম, না বান্দাটাকে দেখতে পাইনি। সত্যিকারের বান্দাটাকে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমাকে বলো তো, আমি তো দেখতে পাইনি। যার পর আমি পিছন দিকে পালালাম, কারণ পিছন দিকে একটা ফায়ারের মার্ক এলো। আমি পিছন দিকে যাচ্ছি তাকে খোঁজার জন্য, তো পিছন দিকেও আমি বান্দাটাকে দেখতে পাইনি। আমি তাকে খোঁজার জন্য রীতিমতো চেষ্টা করি, তোমরা দেখো আমি তাকে কত খুঁজেছিলাম, তাও আমি তাকে দেখতে পাইনি। দেওয়ার পর আমি অন্য বিল্ডিংয়ের দিকে দেখলাম, আমি ভাবলাম উপর দিয়ে মারছে হয়তো, কিন্তু উপর দিয়েও মারছে না। দেওয়ার পর আমি তাকে অনেক খুঁজলাম, না খুঁজে পেয়ে আমি অন্য দিকে যেতে শুরু করলাম। গাইজ আমি ভেবেছিলাম বাঁধাটা হয়তো কোথাও একটা লুকিয়ে বসে আছে, নাহলে পালিয়ে গেছে, কিন্তু সে দেখি আমার গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি তার ওপর বদলা নিতে গেছিলাম, যে আমি গাড়িটা ফাটিয়ে দেবো, দিয়ে তাকে মেরে দেবো। তো আমি তাকে মারতে পারিনি, সে গাড়ি নিয়ে তো আমার চলে গেল। তো আর কি করা যাবে, সে তো আমার গাড়ি নিয়ে চলে গেছে। তো আমি আবার চলি আমার কাজে। কি আমার কাজ? আমার কাজ বান্দাদেরকে খোঁজা, দিয়ে তাদেরকে মারা। দিয়ে অনেক ঘোরার পর দেখি আমি সামনে একটা জিপ পড়ে আছে। তো সেই জিপ নিয়ে আমি আবার গেলাম স্টেশনের দিকে গিয়ে সেখানেতে কী হলো সেটাও দেখো তোমরা। এটা একটা অবিশ্বাস্য জিনিস ছিল। তো আমি এখানে দেখতে পাই একটা বান্দা আমাকে একটু হলেও ড্যামেজ দিচ্ছিল, কিন্তু আমি তাকে খোঁজার জন্য আবার বেরোলাম। দিয়ে দেখি সে একবার বেরিয়ে তাকে আমি হালকা ড্যামেজ দিচ্ছি, সে আবার ঢুকে গেল মানে ঘরের ভিতরে। তো আমি তাকে খোঁজার জন্যে ওই পাশ দিয়ে গিয়ে তাকে মারবো ভাবলাম, তো যাচ্ছিলাম আমি। তো সেই টাইমে দেখি কে আবার গাড়ি নিয়ে ঢুকছে। তো আমি বান্দাটাকে দেখতে পাইনি ডান দিকে। তো আমি দেখি সেখানে তো একটা কে বসে আছে ট্রেনের ভিতরে। তো আমি তাকে মেরে দিয়েছিলাম। মেরে দেওয়ার পর আমি হঠাৎ দেখি বান্দাটা আমার সামনে দিয়ে ট্রেনে উঠে পালিয়ে গেল। তো গাইজ এখানে তো মানে বান্দাটা আমি কাকে মারতে এসেছিলাম, যে কে মরে গেল ভাই, একটা মেয়ে মরে গেল, আর একটা মেয়ে সে পালিয়ে গেল। যাকে আমি মারতে এসেছিলাম সে পালিয়ে গেল, আর যাকে মারতে আসেনি সে এসে মরে গেল। তো বান্দাটার সাথে তো ময়ে হয়ে গেল। তোমরা এখন কি করবে দেখো, একটু পারলে সাবস্ক্রাইব করো। আমিও একটু ক্রিয়েটার হই, আমাকেও একটু হেল্প করো তোমরা একটু। তো ভিডিওটা যদি পছন্দ হয় একটু লাইক আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, যাতে এরকম কন্টেন্ট আমি আরও আনতে পারি। তো আমি আর একটু যাতে মোটিভেট হতে পারি, তার জন্য তোমরা একটু সাবস্ক্রাইব করো। আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, আমার মানে ডিসক্রিপশানেও দেওয়া আছে, আমার বায়োতেও দেওয়া আছে। ইনস্টাগ্রামেতে চাইলে একটু আমাকে ফলো করে এসো। তো এখানে আমি আবার বেরিয়ে পড়ি আমার এনিমিদের সন্ধানে। তো এখানে লাস্টে আমার সাথে কি হয় দেখো, লাস্টে আমার সাথে পুরো যাচ্ছে তাই জিনিস হয়, যাচ্ছে তাই। তো এখানেতে গাইজ একটা বান্দা পুট করে একটা করে ফায়ার করছে, কিন্তু আমি বান্দাটাকে দেখতে পাইনি। দেওয়ার পর সে আমাকে সঙ্গে সঙ্গে ড্যামেজ দিয়ে দেয় অনেকখানি। তো তারপরেও সে এক নাগাড়ে ফায়ার করতেই থাকে, কিন্তু আমি বান্দাটাকে দেখতেই পাচ্ছিলাম না। তো আমি বান্দাটাকে না দেখতে পেয়েও আমি কভার নিয়ে একটুখানি যাও করে কভার নিয়ে মেডিকেট করছিলাম। মেডিকেট করার পর পালাচ্ছিলাম, বান্দাটাকে খোঁজার চেষ্টা করছি, এদিক ওদিক দেখতে দেখতে খুঁজছি, দিয়ে পালাচ্ছি, তাও বান্দাটাকে দেখতে পাইনি। দেওয়ার পর আমি পালাচ্ছিলাম, আমি মানে বান্দাটার কাছ থেকে যাও করে কভার নিয়ে পালাচ্ছিলাম। পালাতে হঠাৎ দেখি পিছন দিকে আমার একটা গাড়ি চলে এসছে, মানে বাঁ দিকে আমার একটা গাড়ি এসছে। গাড়ি থেকে একটা বান্দা নেমে আমাকে মারার জন্যে
পুরো বসেছিল কভারেতে একদম। না আমিও তো একটু ঢ্যামনা টাইপের ছেলে, যার জন্য আমিও স্লাইড করতে করতে শর্ট গান নিয়ে যাই, দিয়ে ফায়ার করি। সে আমাকে প্রায় 10 এইচপি বেঁচে রেখেছিলো। দেওয়ার পর আমি তাকে হেডশট মেরে কিল তো নিয়ে নিই, কিন্তু দূর দিয়ে কোথা দিয়ে আমাকে এই বান্দাটা মারলো। বান্দাটা তো আমাকে জোনের ভিতর দিয়ে মেরে দিয়েছে। তো আজকের মতন এখানেই শেষ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।